গত ৫/১২/২০২৫ তারিখে রাত আনুমানিক ২টা ২০ ঘটিকার সময় দারুস সালাম থানাধীন জহুরাবাদ পালপাড়া ঘাট এলাকায় র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি করেন একটি চক্র। তথ্য অনুসন্ধানে জানা যায়, সাদা একটি প্রাইভেট কার পিছন থেকে এসে চলন্ত বাইকের সামনে দাঁড়িয়ে যায়। পরবর্তীতে র্যাব পরিচয়ে হ্যান্ডকাপ পরিয়ে প্রাইভেট কারে তুলে নেয় মোটর বাইকে থাকা ম্যানেজার খোকন ও নাহিদকে। প্রাইভেট কারের ভেতরে থাকা অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি নাহিদ ও খোকনকে পিস্তল ঠেকিয়ে নগদ ৯,১৪,০০০ টাকা, ৩টি মোবাইল ফোন ও একটি ইয়ামাহা বাইক নিয়ে চক্রটি বেরিবাদ হয়ে মাজার রোড দিয়ে বের হয়ে যায়, যেমনটি জানালেন ভুক্তভোগী খোকন। ওদের কাছে কারেন্টের শর্ট দেয় যে ওই মেশিন ছিল আর পিস্তল ছিল। পিস্তল আমার রানের মধ্যে ঠেকায় রাখছে। ওই যে ওদিক থেকে আইসা ওই মোড় ঘুরাইয়া, এই যে ইউটার্ন ঘুরাইয়া আমার এই যে এখানে ফালাইয়া গাড়ি দ্রুতভাবে চলে গেছে, গেটেও লাগায় নাই। ভুক্তভোগী নাহিদ ও খোকনের তথ্য মতে জানা যায়, হাত বাঁধা অবস্থায় গাড়িতে উঠিয়ে তাদের দুজনকে ১ ঘন্টার মতো গাড়িতে ঘোরানো হয়। এরপর নাহিদকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রোডে ও খোকনকে পাসপোর্ট অফিসের মেন রোডের ডাকাতরা ফেলে চলে যায়। পিছনে হাত বাঁধছে মাফলার দিয়ে বাঁধার পরে আমাকে এখানে নামাজ দিচ্ছে। নামাজ দেওয়ার পরে গাড়ি সোজা বের হয়ে গেছে। খোকন ভাই গাড়ির ভিতরে ছিল, তখন ওনাকে নামাইছে আগারগাঁও পাসপোর্ট অফিসের ওইখানে। ডাকাতির বিষয়ে তথ্য অনুসন্ধানে গেলে প্রত্যক্ষদর্শী ন্যাশনাল ট্রাভেলসের সিকিউরিটি গার্ড জানান, মোটরসাইকেলটা দেখলাম একটা সাদা প্রাইভেট কার আটকাই দিল, দুইজনের গাড়িতে উঠে নিয়ে গেল। ১ মিনিট সময় দিছে, ১ মিনিটের ভিতরে চলে গেছে এখানটা। ডাকাতির ঘটনার ৩ ঘন্টা পর নাহিদ ও খোকনের ব্যবহৃত মোবাইল ফোন দুটি পাওয়া গেছে বলে জানান মালিবাগ বাস স্ট্যান্ডের কর্ণফুলী বাসের সুপারভাইজার সোহেল। মোবাইল ফোন দুটি বর্তমানে নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় জমা দিয়েছেন। ডাকাতের ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত বিষয়ে জানতে চাইলে দারুস সালাম থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, এই বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা বা কোনো অপরাধী বা কাউকে শনাক্ত করা গিয়েছে কিনা এই বিষয়ে একটু জানতে চাচ্ছি ভাই। কালকে আমরা মামলা রেকর্ড করছি, এখন আমরা ইনভেস্টিগেশন আছি, আমরা সবাই বাইরে আছি, কাজ করতেছি, এখনো দেখা যাক কি হয় আর কি। বর্তমানে র্যাব পরিচয় ডাকাতির ঘটনা বিষয়টি নিয়ে দারুস সালাম থানা এলাকায় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে একটি চক্র। অতি দ্রুত চক্রটিকে আইনের মাধ্যমে এনে কঠোর বিচার করা হোক, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও সাধারণ জনগণের। সোহেল রানা, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।